শুরু হয়ে গেছে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ, বলা যায় হাজারো বই প্রেমী এই বইমেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নন্দনকানন হিসেবে খ্যাত জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে নাচে গানে বইমেলা প্রাঙ্গণ মাতিয়ে তোলেন অর্ধশতাধিক শিল্পী। শিশু কিশোরদের নাচ, সমবেত সঙ্গীত, লোকজ গান পরিবেশনে উদ্বোধনী পর্বটা বর্ণিল হয়ে ওঠে। শুক্রবার 4 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন তরুণ কথা সাহিত্যিক সাদাত হোসেন। দেশের বাইরে যখন দেখি বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কোনো আয়োজন হচ্ছে, সেটি সবসময় অনুপ্রাণিত করে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিস্নাত বিকেলে মেলার প্রথম দিনই লেখক, পাঠক, প্রকাশক ও বই প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, সাপ্তাহিক কর্মদিবসে প্রথম দিনে এত মানুষের উপস্থিতি এবারের বইমেলাকে স্মরণীয় করে রাখবে। 34 বছরের বইমেলাকে যে প্রবাসী বাঙালিরা ধারণ করছে নিজেদের মনে করে, এটা দেখে আমাদের অনেক গর্ব লাগছে। 4 দিনের মেলায় হাজার হাজার মানুষের সমাবেশ, এটা কি কম কথা? মেলায় এসেছেন বাংলাদেশের অর্থনীতিবিদ রেহমান সুবহান, ভারতীয় লেখক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন বন্ধু ফিলিস টেইলর। বাংলাদেশ থেকে আসা 20টি প্রকাশনা সংস্থা সহ বইয়ের পসরা সাজিয়ে বসেছে প্রায় 40টি স্টল। আবহাওয়াটা বেশি ভালো না, এরপরেও যতগুলো লোক দেখতে পাচ্ছি ভালোই লাগছে। প্রতি বছরের মতো এবারও থাকছে লেখক পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও স্বপ্নীল সজীব। মেলা চলবে 26 মে পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।